বাসাইল বড় বাড়ি বা বাসাইল জমিদার বাড়ি জায়গাটির চাকচিক্য কম হলেও আমাদের টাঙ্গাইল জেলার মানুষের কাছে এর জনপ্রিয়তার কমতি নেই। বিশেষ করে আমাদের মতো কম বয়সী পোলাপানদের কাছে বাসাইলের মধ্যে ঘুরতে যাওয়ার মতো পছন্দের একটি জায়গা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো ফেসবুক এবং টিকটকে বড় বাড়ি এত মানুষদের যাওয়া আসার ভিডিও দেখে আমিও রওনা হয়ে গেলাম বড় বাড়ি যাওয়ার জন্য। বাম সাইডের এই পাকা রাস্তা ধরেই আমরা বড় বাড়ির দিকে রওনা হই। অবশ্য এই বড় বাড়ি বা জমিদার বাড়ির আশেপাশে মানুষের বসতি গড়ে উঠেছে অনেক, তবে এই জায়গাটির জনপ্রিয়তা একটুও কমেনি। আমাদের মহেরা জমিদার বাড়ির মতো এই জায়গাটি চকচকা বা পয় পরিষ্কার দেখা যায় না, কারণ অন্যান্য 8-10টা জমিদার বাড়ির মতো এই জায়গাটিও পরিচর্যা করা হয় না অনেক দিন। তাই এই জমিদার বাড়িতে প্রাচীন বা পৌরাণিক নিদর্শন দেখা যায়, যেখানে জেনজি জেনারেশনের জন্য অ্যাস্থেটিক ছবি তোলার মতো একটা বেস্ট জায়গা। এখানকার সবগুলো বিল্ডিংই একদম পুরনো, যেটা কিছুটা ভৌতিক এবং পৌরাণিক ভাইব দেয়। তবে এত পুরনো হওয়া সত্ত্বেও এই জমিদার বাড়িটি ভেঙে পড়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। অনেক দিনের পুরনো হওয়া সত্ত্বেও এই দালানগুলো অনেকটাই শক্তপুক্ত। যতই পুরনো হোক না কেন, জমিদার বাড়িটি কিন্তু দেখতে এখনো অনেক সুন্দর। এখানে ঘুরতে আসলে মনটা যে ভালো হয়ে যাবে সেটার গ্যারান্টি আমি দিচ্ছি। এই বাসাইল বড় বাড়ির প্রথম বিল্ডিং এর পাশেই রয়েছে আরো ছোট একটি মঞ্জিল। এই মঞ্জিলটি অবশ্য আধুনিক নিদর্শনে ঘরা, অর্থাৎ এখানে বর্তমানেও মানুষ থাকছে। এই মঞ্জিলটি ক্রস করে সামনের এই গেট দিয়ে প্রবেশ করলেই চলে আসি আরো একটি জায়গায়। এই পাশের এই ঘরটিকে বলা হয় সেনাপতির ঘর, যেখানে প্রাচীন জমিদারের সেনাপতি বসবাস করতেন। তার বিপরীত পাশে আরো একটি টিনের ঘর রয়েছে। সম্ভবত এটি কোনো ডাক্তারের ঘর, কারণ বেশ কয়েক বছর আগে আমি এসেছিলাম এখানে এবং এটার ভিতরে আমি কঙ্কাল দেখেছিলাম। ছোটবেলায় অবশ্য এটা দেখে ভয়ও পেয়েছিলাম। আর সামনের আরো একটি গেট পারি হয়ে গেলে দেখতে পাওয়া যায় আরো বড় একটি মঞ্জিল, যেটা দোতলা বিশিষ্ট। এই মঞ্জিলটি দেখতে আরো ভয়ানক এবং ভৌতিক ভাইব দেয়। এই মঞ্জিলের সামনে বেশ কয়েকটি কবর রয়েছে, যেগুলো জমিদারের বংশধরদের। তবে এই রহস্যময় ভৌতিক জমিদার বাড়ির সামনে আসতেই দিনের বেলা হোক কিংবা রাতের বেলা অনেকেই ভয় পায়, বিশেষ করে মেয়েদের ভয় বেশি এইটা নিয়ে। জমিদার বাড়ির এই বড় দালানটা নিয়ে আমার মধ্যেও কিছুটা ভয় ছিল, তবুও ভয়ে ভয়ে এই দালানটি দেখার জন্য ভিতরে প্রবেশ করি। এখানে দালানের ভিতরে 3টি রুম রয়েছে। আমরা এক সাইডের রুম থেকে দেখা শুরু করি। বাম সাইডের এই বড় রুমটিতে জানালা দিয়ে ভিতরে উকি দিলেই দেখা যায় ছোট আলমারি বা অনেক ধরনের আসবাবপত্র, বই রাখার জন্য একটি সুন্দর স্থান, তাছাড়াও একটি ছোট্ট বাবুর ছবি, যেখানে লেখা আছে হ্যাপি বার্থডে টু ইনকা। এই বাবুটি হয়তো 100 বছরের পুরনো যুগের মানুষ। তার বার্থডে পালন করার জন্যই এখানে ব্যানার লাগানো হয়েছে। এর পাশে আরো একটি রুম রয়েছে, যেই দিকে তাকাতে গেলে প্রথমেই দেখা যায় মাকড়সার বাসা এবং ভিতরে রয়েছে অন্ধকারযুক্ত অনেক আসবাবপত্র। তবে এই রুমগুলো দেখলে মনে হয় আগে যে আমরা ছোটবেলায় আহট দেখতাম, সেখানে ভূতের বাড়িতে রুমগুলো যেমন দেখা যেত, ঠিক তেমনই দেখা যায় এইগুলো। তেমনই পুরাতন এবং মাকড়সার বাসাযুক্ত প্রত্যেকটা রুম, যেগুলো দেখলে গা ছমছম করে উঠে। তো আমাদের টাঙ্গাইলের বা বাসাইলের মানুষ আশেপাশের যারা আছেন অনেকেই এখানে এসেছেন এবং আমি যা দেখেছি প্রায় সবগুলো জিনিসই দেখেছেন। তবে অনেকেই ভিতরের জিনিসগুলো দেখেন নাই। আমি এই জমিদার বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং ভিতরের কিছু জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি জমিদার বাড়ির এক পাশ দিয়ে পিছন সাইডে যাই। পিছনে এসে দেখতে পাই একটি রান্নাঘর রয়েছে, যেখানে জমিদারের লোকজন জমিদারের পরিবারের জন্য রান্না করত। রান্নাঘরটিও কিন্তু বেশ পুরনো। তার পাশে জমিদার বাড়ির মাঝ বরাবর টিন দিয়ে বেড়া দিয়ে রাখা হয়েছে। এর পাশে বর্তমানে যে মানুষগুলো থাকে তারা এই বেড়াটি দিয়েছে। উপরে জমিদার বাড়ির দোতলার দিকে তাকালেই ভৌতিক ভাইবটা আবারও জেগে উঠে, গা একদম শিউরে ওঠে। তবে মনের মধ্যে কিছু ভয় ভয় নিয়েই ভিতরের দিকে এগিয়ে গেলেই প্রথমেই লক্ষ্য করি সামনে রয়েছে দোতলায় যাওয়ার সিঁড়ি। তবে সেই সিঁড়িটি তালা দিয়ে বন্ধ করা আছে, আর ডান পাশের রুমগুলো একটি দরজার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাম পাশে তাকালে লক্ষ্য করি জায়গাটি ফাঁকা রয়েছে এবং এই ফাঁকা জায়গা দিয়ে আমরা ভিতরে ঢুকে পড়ি। এদিকে এই বড় বাড়ির সামনের জায়গাটিতে অনেক অনেক জঙ্গল হয়ে রয়েছে, যেটা দেখতে অনেকটাই ভয়ঙ্কর। তার পাশে ভাঙ্গাচুরা একটি মোটামুটি বড় ঘর রয়েছে। সম্ভবত এই ঘরটি রান্নাঘর ছিল, অন্য কোনো ঘরও হতে পারে। তবে ঘরটা অনেকটাই ভাঙাচুরা এবং অনেক ভয়ানক দেখতে। আর এই ছোট ঘরের সাথে অ্যাটাচ করে লাগানো আছে জমিদারদের বাথরুম
বা টয়লেট। আর পাশে বড় বাড়ির দালানের আরো একটি রুম দেখা যায়। এই রুমটিও অনেকটাই খালি, তবে রুমের ভিতরে তাকালে মনের ভিতরে আলাদা একটি ভয় কাজ করে। তবে এই বাসাইল বড় বাড়ির দ্বিতীয় বড় দালানটি দেখে মনের ভিতরে যতটা ভয় কাজ করেছে ততটাই কৌতূহল জেগেছে। বড় বাড়ির এই পুরো জায়গাটি ঘোরার সময় মনের ভেতরে আলাদাই একটি অ্যাডভেঞ্চারাস ফিল এসেছে। যারা যারা এখনো পর্যন্ত এখানে আসেননি, এমনকি যারা এসেছেন ভিতরে ঢুকেননি, তারা চারপাশ দিয়ে ঘুরে এবং ভিতরে ঢুকে দেখবেন মনের ভেতরে অজানা এক কৌতূহল সৃষ্টি হবে এবং রহস্য ভেদ করার জন্য অ্যাডভেঞ্চারাস কিছু করতে মন চাইবে। এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।